সাংবাদিকের আত্মীয় স্বজন ভাই বোন অনেককে আমরা সেবা দিয়েছি। আমার কাছে আসেন না এরকম সাংবাদিক কমই আছে। আজকে যে রুগীরা আছে তারা যে আতঙ্কে আছে, আপনাদের কাছে অনুরোধ করব রুগীদের সাথে আমাদের সেবা চলমান রাখতে দেবেন। আর মিনিস্টার স্যার আসছিলেন, আপনার যা কথা ওনাদের সাথে বলবেন। সাংবাদিকদেরকে কি ফ্রি চিকিৎসা করেছেন? আপনি কি সাংবাদিকদেরকে ফ্রি চিকিৎসা দিয়েছেন? আপনি তো কথা বলে চলে আসতে পারেন না, আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আপনি বলার সাথে সাথে কিন্তু আমি কথা বলেছি, আপনি চলে আসতে পারেন না। আমার কথা বলেই আমি চলে আসছি। না না, কথা বলে কথা বুঝতে পাইনি। আমি কি ম্যাডাম আপা আমার ম্যাডাম আমার সাথে আচ্ছা একটু কথা বলি আপা আপনার স্টাফের সামনে হিসেবে কাজ করেছেন জানেন, একটা হিউম্যান হিসেবে দাঁড়িয়ে একটু আপনি থামেন। আপনি নিজে মিনিস্টার স্যারের সাথে আপনি কথা বলছেন না, তাহলে আপনি একটু থামেন। আর একটা জিনিস হচ্ছে, মিনিস্টার স্যার কিন্তু আমাকে বলেননি আপনার সাথে কথা বলতে হবে। তাও আমি আপনাদের অনুরোধে, আমি রুগীর স্বার্থে পরিচালক হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, রুগীদের স্বাস্থ্য সেবায় বিঘ্ন ঘটাবেন না। এখনো আমাদের 300-র উপরে রুগী আছে, কিন্তু আপনারা একটা জিনিস বুঝছেন না, এখানে তো আজকে আপনার আত্মীয় স্বজন থাকতে পারতো। আপনারা যেভাবে দৌড়াদৌড়ি করে ভিতরে ঢুকছেন, আতঙ্ক হচ্ছে না? আমরা তো চেয়েছি শুধুমাত্র ওই বেকারিটার ছবি। বেকারি তো আমাদের হাসপাতালে না, তো আপনারা এত বুঝেন না কেন কথা? এটা যে বেকারি আপনার আপনার ঝাড়ুদাররা কি করে কথা বলছেন? আপনি ওনাকে ঝাড়ুদার বলতে পারেন।